কয়েক সপ্তাহ ধরে তার শয়তান মুভির ট্রেলার দেখার পর আমি এই সিদ্ধান্তে শেষে উপনীত হলাম যে আমাকে শয়তান মুভিটা দেখতেই হবে দুটো কারণে, নইলে আমার জীবন তো বৃথাই। প্রথম রিজন হলো আর মাধবন, যাই কিনা আমাদের সেই সময়কার বিশেষ ক্রাশ। মনে আছে সেই গানটা? হ্যাঁ, আর দ্বিতীয় রিজন হলো এই মুভিটা সম্পূর্ণভাবে বশীকরণের উপর তৈরি। আর আপনারা তো জানেন এই বশীকরণে আমরা বাঙালিরা জন্মগতভাবে সিদ্ধহস্ত। না না না, এটা আমার কথা না, আমার সমস্ত অবাঙালি বন্ধুদের ধারণা বাঙালিরা নাকি, বিশেষ করে বাঙালি মেয়েরা যখন জন্মায় তারা লেবু লঙ্কা হাতে নিয়ে জন্মায়, তারপর বড় হয় মাছ ধরে আর মাছ খেয়ে, তারপর একটা সময় তারা গিলি গিলি গিয়ে করে সবাইকে ভ্যানিশ করে দেয়। অর্থাৎ আমরা সাংঘাতিকভাবে ব্ল্যাক ম্যাজিকে সিদ্ধহস্ত। অবশেষে এই মুভিটা আমি কালকে ওটিটি প্ল্যাটফর্মে দেখলাম। যারা এই মুভিটা বাড়ির মধ্যে দরজা জানলা বন্ধ করে দেখবেন তাদের কিন্তু পয়সাটা উসুল হবে, কারণ এই মুভিটা 80% একটা বাড়ির মধ্যে দরজা জানলা বন্ধ করে সেখানে ঘটনাটা ঘটিয়ে দিয়ে মুভিটাকে শেষ করেছে। তাই যারা পয়সা খরচ করে হলে যাবেন তারা কিন্তু বোকা হবেন। মুভির শুরুতেই ওপরে বড় বড় করে লেখা আছে এখানে এই মুভিতে কোনো ব্ল্যাক ম্যাজিককে প্রমোট করা হচ্ছে না, কিন্তু পুরো মুভি জুড়ে ব্ল্যাক ম্যাজিকের এমন ইন্ডিকেটর দেখিয়েছে যে আমি একটা বাঙালি মেয়ে হয়ে আমি কমপ্লেক্সে ভুগছি। আমার মনে হচ্ছে আমি কিছুই জানি না। শোনো আমার অবাঙালি বন্ধুদের উদ্দেশ্যে আমি বলছি, শোনো, তোমাদের এতদিনের ধারণা ভুল। বাঙালি মেয়েরা কিচ্ছু ব্ল্যাক ম্যাজিক জানে না, এইখানে যা দেখানো হয়েছে। শেষে আমার তো এতই কমপ্লেক্সিটি হচ্ছে, এদের কনটেক্সট যা দেখছি আমার মনে হচ্ছে যা এদের কাছে গিয়ে একটা ব্ল্যাক ম্যাজিকের উপর একটা ক্র্যাশ কোর্স তো করতেই হবে। পুরো সিনেমাটা ধৈর্য ধরে দেখার পর আমি একটা জিনিস কিছুতেই বুঝে উঠতে পারলাম না যে সারা পৃথিবীতে যত সমস্যা এই অজয় দেবগনের সাথেই কেন হয়, মানে ওনার ফ্যামিলির সাথেই কেন হয়। সে দৃশ্যম 1 থেকে শুরু হয়েছে, দৃশ্যম 2 আর এই মুভিতে এক জিনিস সারা পৃথিবীতে যত ঝামেলা অশান্তি এই পরিবারের সাথেই হয়। আমার মনে হয় ভদ্রলোক কি বড় একটা অন্যায় করেছেন, বা উনি কি কোনো এক্সপায়ারি হয়ে যাওয়া বিমল পান মশলা খেয়ে নিয়েছেন যে ওনার সাথেই এগুলো হতে হবে। বুঝতে পারছি না মানে কেন ওনার সাথে এরকম হলো। এছাড়া আরেকটা জিনিস মাথায় ঢুকছে না, এদের তো বড় লোকই ব্যাপার স্যাপার, ছুটি কাটানো মানে হচ্ছে অজপাড়াতে একটা করে প্রাসাদ থাকে, তো সেই প্রাসাদের ভেতর যেখানে লোকজন নিয়ে একটা চাকর বাকরও নেই, সেখানে মানে কত হিরে জহরত টাকা পয়সা সোনাদানা রেখেছে কিন্তু একটা বন্দুক রাখিনি। মানে সেখানে যদি নিজেদের একটা সিকিউরিটি ব্যাপার থাকে তাহলে লোকের বন্দুক রাখবে। মানে এক্ষেত্রে কি করা যেত, মানে ওই ধরুন তান্ত্রিক বা ওই ধরনের কিছু ঢুকেছে, তারা একটা গুলি করে দিত, গল্প শেষ। তা সে বকবক করার জায়গা পেত না, তো সেই তান্ত্রিক ঢুকে মেয়েটাকে পাপিট বানিয়ে নিল। এবং কোন ইন্ডিয়ান পরিবারে আছে বলুন তো, ভাই তান্ত্রিক যখন ভর করছে তাকে মেয়েটাকে এরকমভাবে মানে পজেস করছে, তো বাড়ির লোক তো বলতে পারতো যে তুমি যা, আমার দরকার নেই, আমার মেয়েকে দান করছি না, পরে না আরেকটা তান্ত্রিকের কাছে নিয়ে ব্যাপারটা হিং ট্রেন করে ঠিক করে ফেলতো। মানে করা যায় তো, যায় না, মানে আমরা জানি তো এগুলো হয়, আমরা জানি বাঙালিরা পারে তো। তারপর হচ্ছে ওইটুকু বাচ্চা ছেলেকে থেতলে সেই মাথাটা ফাটিয়ে দিল, সেটাকে ওপর থেকে নিচে ফেলে দিল, সেটা প্রায় আমরা ভাবলাম মরে গেছে। তারপর দেখলাম ফাঁস করে উঠে পড়লো। মানে এত কিছুর পরও কিছু হচ্ছে না, মানে কুছবি। তবে পুরো সিনেমাটা দেখে একটা আমি সিদ্ধান্তে আসলাম, বলতে পারেন শিখলাম, সেটা হচ্ছে কোনোভাবে অচেনা লোকের হাত থেকে লাড্ডু খাওয়া যাবে। লাড্ডু খাবেন না, একদম না।